শুরু করে দেই। আচ্ছা, সো প্রথমত যেগুলো দেখাইছি এগুলো কেটে দেই। প্রথমত হচ্ছে আপনার যেগুলো করতে হবে, প্রথমত লোগোর জন্য একটা আর্টবোর্ড নিয়ে নিই, নতুন একটা পেজ নিয়ে নিই। কন্ট্রোল এন প্রেস করলে যেটা আসবে, অথবা নিউ প্রেস নিউতে গিয়ে ফাইলে গিয়ে নিউ ফাইলে দিলে এই ইন্টারফেসটা আসবে, আপনারা জানেন। এবার ধরেন লোগো ডিজাইন করব, তাহলে এখানে লিখি লোগো, লোগো ডিজাইন। লোগো ডিজাইন লিখলাম। এরপরে এখানে আমি প্যারামিটারটা দিয়ে রাখি পয়েন্টস। এটা বিভিন্ন প্যারামিটার থাকে, লোগোর আর্টবোর্ডের কোনো নির্দিষ্ট ইয়া নাই। এটা আপনি যদি আপনাদের কোশ্চেন সেটে যেটা বলা থাকবে সেটা দিবেন, অথবা আপনি এই বাই ডিফল্ট 2000 পিক্সেল ইন্টু 2000 পিক্সেল, অথবা এই পয়েন্ট নিয়েও করতে পারেন। পয়েন্ট নিয়ে করলে এইটা হচ্ছে লোগোর আর্টবোর্ডের জন্য পারফেক্ট একটা আর্টবোর্ড, যদি আপনার কোশ্চেন সেটে যদি বলা না থাকে। ঠিক আছে, আর্টবোর্ড নেব আমি একটা। এরপর হচ্ছে এখান থেকে 0 করে দিই। আমার লোগোর ক্ষেত্রে কখনো ব্লেড এরিয়া লাগে না। ঠিক আছে, তাহলে নিলাম, নিয়ে ক্রিয়েট দিলাম। তাহলে এই যে লোগোর জন্য একটা পেজ নিয়ে নিলাম, এইখানে আমি একটা লোগো ডিজাইন করব। সো আমি গুগলে গিয়ে সার্চ দেই, যেমন ধরেন যে কোনো একটা লোগো, যেমন ধরেন রিয়েল এস্টেটই দেখাই, রিয়েল এস্টেটটা বেশি আসে। রিয়েল এস্টেট অথবা ট্রাভেল লোগো দেখি, ট্রাভেল লোগো দেখাই, ট্রাভেল লোগো। এই ধরনের কিছু নিশ থাকে যেই লোগোগুলো আপনাদের আসে। দেখি আমরা গিয়ে ট্রাভেল লোগোতে কি কি আছে আমরা একটু দেখি। আমরা এখান থেকে একটা লোগো যে কোনো একটা নিয়ে তারপর কাজ করব। মনে রাখবেন আপনাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে, যে কোনো জায়গা থেকে যে কোনো একটা লোগো আসতে পারে। এটা আপনার এমন একটা স্কিল থাকতে হবে যে যেইখান থেকে আসুক সমস্যা নাই, আমি পারবো, কারণ আমি ইলাস্ট্রেটর পারি। ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস ইউজ করে আমি এই কাজটা করতে পারবো। ঠিক আছে, তো ট্রাভেল লোগো বিভিন্ন অপশনের আছে, আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে দেখাই আপনাদের, সংক্ষেপে যাতে করা যায়, বেশি সময় নিব না, লোগোটা যাতে ইজিলি হয়ে যায়। আচ্ছা, এইটা করাটা আপনাদের জন্য ইজি হবে, কারণ এটা তো আপনাদের এই শেপটা কিভাবে করে ট্রাভেল আইকন এটা শিখাইছি। আচ্ছা, এটা দিয়েই দেখাই আজকে। ঠিক আছে, এটাকে কপি করে নিয়ে আসবো এখানে, কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এই যে সেম এরকম তৈরি করব কিভাবে সেটাই আমরা দেখব। এটা মূলত হচ্ছে একটা শেপ নিয়ে কিভাবে কাটাকাটি করবেন সেই অপশনটাই এখানে দেখানো হয়েছে। এটা আপনি এই যে প্লেনটা যেভাবে বানাইছে, প্লেন কিন্তু আমার সিম্বলের ভিতরে আছে, আপনার ইলাস্ট্রেটরের সিম্বলে আপনি প্লেন পাবেন। আর এই শেপটা জাস্ট আপনাকে বানিয়ে নিতে হবে, এবং এখানে যে টাইটেল লোগোর যে নাম, ট্রাভেল এজেন্সি, এবং কি হচ্ছে ট্যাগলাইন, এটা আপনি দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি শুরু করি। প্রথমত হচ্ছে আমি একটা সার্কেল শেপ নিব, এলিপস নিলাম, নিয়ে এটাকে শিফট অল্টার ধরে কি করব, সমান রেশিওতে বড় করে দেবো, এবং এটার একটা কালার দিয়ে দিই। এখানে যে কালারটা আছে এটাই দিলাম। আচ্ছা, দেওয়ার পরে ধরেন এটাকে হালকা হলুদ আছে, অথবা এই যে এটাকে কি বলে অরেঞ্জ কালার টাইপের আছে, এটা নিলাম। নেয়ার পরে আমি লোকেশন আইকনটা বানাবো। লোকেশন আইকনটা আমি ইজিলি বানাইতে পারবো কি দিয়ে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরবো, ধরে এই পয়েন্টটাকে ধরে একটু নামাই দেবো এদিকে, নামাই দিয়ে অল্টার প্রেস করে এটাকে চেপে দেবো এদিকে, এরপর অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটাকে এদিকে চাপাই দেবো। এই যে হয়ে গেল আমার লোকেশন আইকন। আমার যে পারফেক্ট এইটার মতোই হইতে হবে এমন না, লোকেশন আইকন আপনি আরও বিভিন্ন অপশন আছে, বিভিন্নভাবে করতে পারবেন, বাট আমি জাস্ট সংক্ষেপে সহজে দেখাইতেছি। হ্যাঁ, এভাবে এটাকে চাপাই দেন, উপরের দিক থেকেও চাপাই দেন হালকা, এইভাবে দিতে পারেন, অথবা আর একটু রাউন্ড থাকুক, আর একটু হালকা রাউন্ড রাখি। তাহলে এইটা ধরেন আমার ট্রাভেল আইকন হয়ে গেল। ট্রাভেল আইকনটা আমার আরও যেটা কাজ করতে হবে, এটাকে একটু চাপাই দেই। আচ্ছা, এইটা হচ্ছে ট্রাভেল আইকন। এখন এই যে মাঝখানের যেই
ইয়াটা আইকনটা এটা কিভাবে বানাবো, এটা হচ্ছে প্রথমত আর একটা সার্কেল শেপ নিব, সার্কেল শেপ নিয়ে এটাকে একটু বড় করে দেই, সার্কেল শেপ নিয়ে আর একটু বড় করে দেই, বড় করে দিয়ে এটাকে কি করব কেটে দিব, শিফট অল্টার চেপে এটাকে বড় করে দেই, শিফট অল্টার ধরে এটাকে ধরলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখি, সার্কেলটা একটা অন্য কালার দিই তাহলে বুঝতে পারবেন। তাহলে এই সার্কেলটা নিলাম, নেয়ার পরে এটাকে কি করব সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে ধরার পরে এটাকে আপনার হচ্ছে শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে কেটে দিব, তাহলে আমার এই গ্যাপটা তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম, এখন মাঝখানে কিন্তু গ্যাপ আমার, তো মাঝখানে কিন্তু আর একটা শেপ আছে, এই শেপটা আবার নিব কন্ট্রোল এফ দিয়ে, কারণ আমি এটাকে কি কপি করে রাখছিলাম, এবং এটাকে একটু ছোট করে দিই এবং কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার এতটুকু হয়ে গেল। এবার হচ্ছে আমি এই জায়গাটা যেভাবে তৈরি করছি এটা কিভাবে করব, এটা আপনি পেন টুল দিয়ে করে ফেলেন। পেন টুল দিয়ে কিভাবে করবেন, ধরেন এইখান থেকে ক্লিক করেন, এই দিকে নিয়ে যান, এই হালকা একটু বাঁকায় দেন, অল্টার প্রেস করে দিকে দেন, দিয়ে হচ্ছে এটাকে এদিকে ক্লিক করবেন, সরি এই যে এটা নিলাম আর এদিক থেকে এটা নিলাম, জাস্ট এইভাবে নিলাম, একবারে যে পারফেক্ট ওইটার মতো করব এরকম না, কাছাকাছি একটা কিছু করব, ঠিক আছে। আমি যেহেতু আপনাদের বেসিক থেকেই দেখাইতেছি, আচ্ছা এটার মতো নিলাম, নেয়ার পরে ডাকতেছে, আচ্ছা একটু 1 মিনিট হোল্ড করি আমি। আচ্ছা সরি, আমার একটু কাজ চলে এসেছিল, এই জন্য একটু দেরি হয়েছে। আচ্ছা দেখেন, তাহলে আমি এটাকে একটু বড় করে দেই, হালকা মোটা করে দিই, এই মোটা করে দিলাম। এখন আমার দেখেন এইখানে কিন্তু যেই ইয়াটা শেপটা কিন্তু একটু রাউন্ড আছে, রাউন্ডের জন্য আপনার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করে এই এই মাথাটাকে হালকা একটু রাউন্ড করে দেন, এই যে হালকা একটু রাউন্ড করে দেন, আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা ক্লিক করে এই মাথাটাকেও হালকা রাউন্ড করতে পারবেন চাইলে আপনি। আচ্ছা এখানে নিচের হ্যান্ডেল রাখি নেই, যাই হোক এই উপরেরটা হ্যান্ডেল ছিল এই জন্য রাউন্ড করছি। আচ্ছা এর চাইতে বেশি রাউন্ড করতে হবে না, আপাতত এইভাবেই দেখি। আচ্ছা এখন কি করব, এইটার সাথে এইটা জয়েন করে দিব, এই যে শেপটা তৈরি করলাম আমি পেন টুল দিয়ে, সেটার সাথে এই যে আগের যে বৃত্তটা আছে এই দুইটাকে জয়েন করে দেব। জয়েন করব কিভাবে, জয়েন করব হচ্ছে শেপ বিল্ডার দিয়েও করতে পারি আমি, এভাবে প্লাস আইকন ধরে এভাবে জয়েন হয়ে গেল, অথবা আপনি চাইলে কোথায় থেকে করতে পারবেন, উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকেও জয়েন করতে পারবেন, এই যে পাথফাইন্ডারের একটা অপশন আছে ইউনাইট অপশন থেকেও জয়েন করতে পারবেন, ইউনাইট, এটা পর্যায়ক্রমে আরও দেখাবো, সমস্যা নাই। তাহলে আমি এটা করলাম, এবার হচ্ছে কি করব, এইটার দুই পাশটা কেটে দিব, এটার দুই পাশে কেটে দেব, এর জন্য এইটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, এই যে পুরো শেপটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এইটাকে অবজেক্ট থেকে পাথে যাব, পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে এটাকে প্রিভিউ অপশনটা বাড়ায় দেই, এটাকে এত বড় রাখবে না, আরও কম থাকবে, প্যারামিটারটা কমাই দিই, ধরেন এতটুকু কাটবো, 5 রাখলাম, 5 রেখে ওকে করলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, যেমন ধরেন রেড কালার দিলাম। এইখানে একটু কাজ আছে, এই কাজটা আপনারা, এই জন্যই বলে আমি অ্যাডভান্স অপশনে, অ্যাডভান্স ক্লাস, যে আপনারা যারা দুর্বল আছেন তারা আসলে একটু কষ্ট হবে বুঝতে, আর যারা টুলসগুলো ভালো পারেন তাদের জন্য ইজি হবে। দেখেন আমি এটাকে অফসেট পাথ দিয়ে বাড়ায় নিছি এবং এটাকে রেড কালার করছি, এখন দুইটাকে এইভাবে ধরবো, দুইটাকেই কী করবো, এইভাবে ধরবো, ধরার পরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিয়ে এখান থেকে ডিভাইড করে দিব, এই যে এটাকে কি বলে
শেপ বিল্ডারের পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিব, ডিভাইড করে আলাদা করে দিলাম। এবার যেটা করতে পারি আমি, এই যে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে এই যে লাল কালারটা যে ধরলাম, লাল কালারটা যে তৈরি করলাম, লাল কালারটা ডিলিট করে দিই। বাস আমার অপশন অনুযায়ী এটা কি ডিলিট হয়ে গেল। এখন আমার কিছু লাইন তৈরি হয়েছে আশেপাশে, এই লাইনগুলোও কেটে দিব। লাইনটা টেনে এখান থেকে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে লাইনগুলো ধরবো, এইভাবে ধরে লাইনগুলোও ডিলিট করে দিব। বাস মানে আমার শেপটা পারফেক্টলি কাটার জন্য এটা হচ্ছে মেইন অপশন, কি বলে এটাকে, অফসেট পাথ থেকে কাটার জন্য এটা হচ্ছে মেইন অপশন। এখন দেখেন এইটাও 3টা ভাগ হয়ে গেছে, এগুলোকে কি করতে পারবো আমি, ইউনাইট করে দিব। বাস আমার লোগো আইকন হয়ে গেছে। এখন জাস্ট প্লেনটা বসাই দেবো। প্লেন আমার কোথায় আছে, এই যে সিম্বলে যাই। স্যার, জি বলেন। স্যার পাথ ফাইন্ডারে যে ডিভাইড দিয়ে তারপরে ডিভাইড করছি, হ্যাঁ, ডিভাইড। পাথফাইন্ডারে ডিভাইড দিছি পরে, আগে সবগুলোকে ধরছি এইভাবে টোটাল ধরে, তারপর এটাকে এক্সপান্ড করছি। অবজেক্ট থেকে এক্সপান্ড করবেন। প্রথমে আপনি হচ্ছে ইসে থেকে অবজেক্ট থেকে পাতে গিয়ে অফসেট পাথ বাড়াই দিবেন। অফসেট পাথ কি করবেন, বাড়াই দিবেন, 5 পিটি রাখবেন, রেখে তারপর এই কাজটা করবেন। এবং ওই অফসেট পাথ বাড়ানোর পর ওটার একটা কালার দিছি, ঠিক আছে। আপনি রেকর্ডটা আবার ও, দেখে নিন, সমস্যা নেই, রেকর্ডটা আবার দেখে ওকে নিন, স্যার। ঠিক আছে। তাহলে আপনি যে কোনো শেপ পারফেক্টলি কাটতে পারবেন। এটা শুধু এটার ক্ষেত্রে না, আপনি যে কোনো শেপ পারফেক্টলি কাটতে পারবেন। এখানে চাইলে আমি লাইন টুল নিয়েও কেটে দেখাইতে পারতাম আপনাদের, তাই না? দুই পাশে দুইটা লাইন নিয়ে তারপরে আমি চাইলে কেটে দেখাইতে পারতাম, বাট ওইটা দেখাইনি কারণ এতে অ্যাডভান্সভাবে আপনি শিখেন, যেটা আপনার সব ক্ষেত্রে কাজে লাগবে। ধরেন এখানে এইভাবে সোজা না থাকতে পারতো, বা কাতারা থাকতে পারতো, যে কোনোভাবেই থাকতে পারতো, তখন আপনার কাটতে গেলে কি প্রবলেম হইতো। তো এটাকে এই শেপ অনুযায়ী পারফেক্টলি কাটতে হলে আপনাকে এটা ইউজ করতে হবে। অফসেট পাথ থেকে বাড়ায় তারপরে ডিভাইড করে তারপর করতে হবে। এখন আমি সিম্বল থেকে প্লেনটা নিয়ে আসি। প্লেন পাবো হচ্ছে ম্যাপের মধ্যে, সিম্বলে যাব। সিম্বল যদি আপনি এখানে না পান, উইন্ডো থেকে ক্লিক করে নিয়ে আসবেন। এই যে সিম্বল ক্লিক করলে এখানে চলে আসবে। তাহলে এই সিম্বল থেকে আমি কি করব, ম্যাপসে যাব। এই যে ম্যাপস থেকে এই যে প্লেনটা টান দিয়ে নিয়ে আসি, ঠিক আছে। প্লেনটা নিয়ে আসলাম, এবার এটা কেটে দেই, এটা দরকার নেই। এবার প্লেনটাকে হালকা ঘুরাই দিব, একটু বড় করে দিই প্লেনটাকে, শিফট অল্টার ধরে বড় করে দিলাম। এই প্লেনটা এই অনুযায়ী এখানে দিয়ে দেই, এই শেপটার সাথে মিলে বসাই দিই। হ্যাঁ, এবং এটা কালারটা কি দিয়ে দিব, ব্ল্যাক দিয়ে দিই। দেখেন এখন ব্ল্যাক কালার নিতেছে না, কারণ কি, কারণ হচ্ছে এই সিম্বল যেগুলো থাকে এগুলো লিঙ্ক করা থাকে, এগুলোকে ব্রেক করে ভাঙিয়ে নিতে হয়। এই যে ব্রেক লিঙ্ক টু সিম্বল, ব্রেক করে নিলাম এখানে। এখন যদি কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ হবে, ঠিক আছে। কালার চেঞ্জ হয়ে গেছে, তো আমার লোগো হয়ে গেছে। লোগোটাকে আমি কি করব, গ্রুপ করব, কন্ট্রোল-জি দিয়ে এই শেপটাকে গ্রুপ করলাম, মানে শেপটা হয়ে গেছে। এখন জাস্ট টেক্সটটা বসাবো। টেক্সটটা কীভাবে বসাবো, টেক্সট হচ্ছে আমি এখান থেকে টেক্সট নিলাম, নিয়ে টেক্সট টুল নিয়ে এখানে লিখলাম ট্রাভেল এজেন্সি, ট্রাভেল এজেন্সি, এজেন্সি, এখানে যেভাবে আছে এইভাবেই দেখায় আপনাদের, ঠিক আছে। ট্রাভেল এজেন্সি, এটা বড় করে দেই, দেখি এটা কোনো বোল্ড আছে কিনা। বোল্ড থাকলে এটাকে বোল্ড করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে এই এতটুকুর কালার আমি চেঞ্জ করব কিভাবে, ট্রাভেলটুকু ধরবো, ধরে আইড্রপার টুল নিয়ে জাস্ট এর উপরে ক্লিক করব, বাস ট্রাভেল এজেন্সি হয়ে গেল। হ্যাঁ, ট্রাভেল এজেন্সি এটা এইখানে বসবে, আর এতটুকু বসাই দিই। এইটার মতো একবারে সেম টু সেম হবে এমন না, এটা কাছাকাছি একটা আমি আপনাদের জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে ইয়োর ট্যাগলাইন হেয়ার, এই লেখাটা রাখতে পারেন। এটা হচ্ছে ট্যাগলাইনের লেখাটা সবসময় কি থাকবে, লাইট ফন্টে থাকবে। এটাকে ও যেভাবে লিখছে এখানে আমি ওইভাবে লিখে দিই, ইয়োর ট্যাগলাইন হেয়ার, আচ্ছা লিখে দিলাম। এটাকে লাইট ফন্ট দিই, লাইট, এই যে লাইট। ট্যাগলাইন সবসময় লাইট ফন্ট হয়। আর হচ্ছে আপনার লোগোর যে নামটা সবসময় কি হয়, বোল্ড ফন্টে হয়। তো হয়ে গেল আমার এই একটা লোগো। এই লোগোটাকে আমি কি করব এখন, এই লোগোটাকে আমি এখন এই লোগো দিয়ে আমি ধরেন একটা ভিজিটিং কার্ড করব, ভিজিটিং কার্ড তৈরি করব। এইভাবেই ধরেন আপনার কোশ্চেনে বলা আছে যে এই লোগো থেকে একটা ভিজিটিং কার্ড তৈরি করো। তাহলে আমি ধরেন এইখানে গুগলে গিয়ে একটা ভিজিটিং কার্ডের ফরম্যাট নিয়ে আসি। কি লিখব, যেমন ধরেন ট্রাভেল
ট্রাভেল ভিজিটিং কার্ড, ট্রাভেল এজেন্সি ভিজিটিং কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন। এইভাবে আপনারা নিজেরাও প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। দেখেন ট্রাভেল এজেন্সির ভিজিটিং কার্ডের অনেক ইমেজ আছে এখানে, গুগলে অনেক ইমেজ পেয়ে যাবেন। আমি অ্যাজ ইউজুয়াল একটা সিম্পল নিয়ে আসি, ওইটা দিয়েই দেখাই দিই। যেমন ধরেন এইটাই নিয়ে আসি, এইটার মতো করে দিই। এটা একবারে সিম্পল একটা ডিজাইন, জাস্ট অল্পতেই করা যাবে। সো এখন আমার লোগো হয়ে গেল, লোগোটা এখানে থাকুক, এটাকে ফালাই দিই যেটা আনছিলাম। এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে আমি পেজের মাঝখানে বসাই দিই। পেজের মাঝখানে কীভাবে বসাবো, অ্যালাইন থেকে অ্যালাইন আর্টবোর্ড মিডলে বসাই দিই। ওকে, এতটুকু বসলো। এখন ধরেন আমি ভিজিটিং কার্ডের তো আমার আগের একটা পেজ নেওয়া আছে, এইখানে আমি এইটা এই পাশে নিয়ে আসি। এবার আমি এই যে গুগলে যেটা দেখলাম এই সেম কার্ডটা আমি এখানে তৈরি করব, এই যে এই লোগোটা দিয়ে, ঠিক আছে। কপি করি, কপি করে এখানে নিয়ে আসি এটা এক্সাম্পল হিসাবে। আচ্ছা, এটা অতটা ভালো নাই, ঘোলা দেখা দিতেছে। আচ্ছা, ভালো রেজুলেশনটা কিভাবে আনবো, এখানে ক্লিক করি, ওই লিঙ্কটায় প্রবেশ করলাম, লিঙ্কে ঢুকে দেখি এখান থেকে আনা যায় কিনা। এটা ভেক্টিজি লিঙ্ক থেকে দেয়া। আচ্ছা, সেম লোগোটা পাওয়া, সেম ভিজিটিং কার্ডটা এখানে দেখা যাইতেছে না। আচ্ছা, যাই হোক, ওইটা দিয়েই করি, ওটা দেখা যাবে, সমস্যা নেই। বোঝা যাইতেছে তো শেপগুলো বোঝা গেলেই হয়। এইটা ধরেন ফ্রন্ট সাইড আর এইটা হচ্ছে ব্যাক সাইড। কারণ ফ্রন্ট সাইডে কি থাকে, লোগো থাকে প্লাস নাম, ফোন নাম্বার, এগুলা এটিসি এগুলা থাকে। আর ব্যাক সাইডে অত কিছু থাকে না, ব্যাক সাইডে জাস্ট লোগো প্লাস কোম্পানির নাম এটাই থাকে। সো আমরা এখান থেকে লোগোটাকে নিয়ে আসি। এই লোগোটা কি করব, এখানে নিয়ে আসি, টেনে ধরে এখানে ছেড়ে দিলাম, লোগো নিয়ে আসলাম। এরপরে লোগোটাকে একটু ছোট করে দেই, ধরেন এই ব্যাক সাইডে তো বেশি কিছু নাই, ব্যাক সাইডেরটা আগে করি। ব্যাক সাইডে এটা মিডলে বসাই দিই, ধরেন এটাকে মিডলে বসাই দিই। এই যে অ্যালাইন থেকে হরিজন্টাল সেন্টার অ্যালাইন আর হচ্ছে ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন, এবং নিচে জাস্ট একটা শেপ আছে, ওই শেপটা আমি দিয়ে দিই। এটা কীভাবে দিচ্ছে, রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে টেনে দিচ্ছে, রেক্টেঙ্গেল নিয়ে এইভাবে টেনে দিলে কি হয়ে গেল, জাস্ট এই পর্যন্ত টেনে দিই। এটা কালারটা ধরেন এইখানে দিছে এই লোগোর কালারের সাথে ম্যাচ করে, আমি এটা ব্ল্যাক রাখতে পারি অথবা এই কালারটা দিয়ে দিই, যে কোনো একটা কালার রাখতে পারি। আর হচ্ছে এটাকে ফুল আমি হচ্ছে সাদা পেজ দিয়ে দিই পিছনে একটা, যাতে দেখতে সুবিধা হয়। এটাকে সাদা করে এটাকে পিছনে ফেলে দেবো, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। এখন বোঝা যাচ্ছে যে কার্ডটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো আমার কার্ডের ব্যাক সাইড হয়ে গেল, কন্ট্রোল 2 দিয়ে লক দিয়ে দিই। এবার এই পাশেও সেম, এই পাশে যে ডিজাইনটা করব ফ্রন্ট সাইডের, সেই ডিজাইনটা আমরা কীভাবে করব, আগে একটা পেজ নিয়ে নিই, রেক্টেঙ্গেল নিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। ইনার সেফটি মার্জিনটা কীভাবে নিব এটা আমরা সবাই জানি, ইনার সেফটিটা আরেকবার দেখাই দিই। জাস্ট কী করব, এই রেক্টেঙ্গেল থাকা অবস্থায় একটা ক্লিক করব, ক্লিক করে এখানে 3.5 আর এখানে দেবো কত, 2 ইঞ্চি, 2 দিয়ে ওকে দিলাম। দিয়ে এটাকে পেজের মাঝখানে নিয়ে আসি, আসলাম। আনার পরে যেটা করব, অবজেক্ট থেকে পাথে যাব, পাথে গিয়ে অফসেট পাথে যাব, এখানে কত দিব ভ্যালু, -0.125। এটা আপনাদের ক্লাসে অনেকবার দেখাইছি, আবার দেখাইতেছি। ওকে করে দিলাম। করে এটাকে রাইট বাটন ক্লিক করে কি করব, মেক গাইডস করে দিলাম, গাইড, এবং গাইডটাকে কি করব, লক করে দেব। রাইট বাটন ক্লিক করে লক গাইডস। ওকে, গাইড লক হয়ে গেছে, আর শেপটা দরকার নেই। ওকে, তাহলে আমার ইনার সেফটি মার্জিনটাও নেওয়া হলো। ইনার সেফটি মার্জিন নেওয়ার পরে আমি যেটা করব, দেখেন এখানে কি করছে, আপনার এই পুরোটা জুড়ে একটা কি নিছে, শেপ নিছে। এখানে ব্লু কালার নিছে, আমি কি কালার নিব, আমি হয়তো ব্ল্যাক নিব, অথবা এই যে লোগোর যে কালারটা আছে এই কালারটা নিব। এইটা নিয়েও দেখতে পারি, হ্যাঁ এটা নিলাম, এটা নিয়েই করি। আপনারা সবসময় মনে রাখবেন, ভিজিটিং কার্ড করেন বা লেটার হেড যেই ডিজাইনটাই করেন, ওই লোগোর কালারের সাথে ম্যাচ রেখে করতে হবে। তাহলে হবে কি, আপনার ডিজাইনটা পারফেক্ট হবে, যে লোগোর সাথে মিল আছে, ব্র্যান্ডের সাথে যে মিলটা থাকে সেইটা করতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি, আর পরে এলিপস শেপ নিয়ে এটাকে কি করব, এইখান থেকে এইভাবে টেনে দিব, ওইটার মতো, ওই ডিজাইনটার মতো এখানে টেনে দিয়ে এটার কালারটা হোয়াইট করে দেই।
এখন এটার মতো জাস্ট বসাই নিব, এখানে দেখেন যেভাবে বসাইছে পজিশন করে এখানে বসাই নিব। এই তো জাস্ট এতটুকু ডিজাইন, এটাকে একটু ডানে চাপাই দিই হালকা, এটাকে একটু নিচে দিকে দিয়ে দিই। হ্যাঁ, এই তো ধরেন আপনার এখানে ভিজিটিং কার্ডের ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে। এখন কি করবেন, এই লোগোটাই এখানে অল্টার ধরে কপি করে এখানে বসাই দেন ছোট করে, এটাকে সামনে নিয়ে আসেন, এটাকে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন্ডিং চেপে আমি সামনে নিয়ে আসলাম। হ্যাঁ, সামনে নিয়ে আসলাম, ধরেন এখানে দিয়ে দিলাম ট্রাভেল এজেন্সির লোগোটা। হ্যাঁ, এখন এই যে বাড়তি যে শেপটা আছে এটাকে আপনি চাইলে কেটে ফেলে দিতে পারেন। ধরেন এই বরাবর নেন একটা লাইন টুল, আবার এই বরাবর লাইন টুল নেন, আবার এই বরাবর নেন, এই রেড বরাবর নিয়ে বাইরের অংশটুকু কেটে ফালাই দিই, তাহলে ডিজাইনটা আমার দেখতে সুবিধা হবে। ধরেন এই সবগুলো ধরলাম, ধরার পরে শেপ বিল্ডার টুল নিয়ে এই বাইরেরগুলো অল্টার প্রেস করে কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিছি, লাইনগুলোও কেটে দিই, লাইনগুলো কেটে দিলাম। ব্যাস আমার মানে কার্ডের যে অংশটুকু অতটুকুই রইল। অবশ্যই মনে রাখবেন এই ডিজাইনটার যে লোগো এটা কখনোই ইনার সেফটি মার্জিনের বাহিরে যাবে না। ইনার সেফটি মার্জিন এই যে যেই আমার যেই পরে যেই ইয়াটা নিলাম, মাপটা নিলাম, এটার বাহিরে কখনো কোনো লোগোর একটু অংশও যাবে না, মানে ম্যাক্সিমাম এতটুকু রাখতে পারবেন। এই যে ধরেন এটার সাথে লাগাই রাখতে পারবেন, বাট এটার বাইরে যাবে না। সবসময় ডিজাইন এলিমেন্ট ইনার সেফটি মার্জিনের ভিতরে থাকবে। এটা আপনাদের বারবার বলি, তারপরও আমি এই ক্লাসেও বলে দিলাম। তো আমার ভিজিটিং কার্ড ম্যাক্সিমাম কাজ শেষ। এবার হচ্ছে ধরেন আপনার নাম টাম যেগুলো দেওয়ার ট্রাভেল এজেন্সি, ধরেন আমার নামই দিয়ে দিলাম। এই কালারগুলো হোয়াইট রাখবেন, কারণ হচ্ছে অরেঞ্জের ভিতরে হোয়াইট কালারগুলো ফোটে। ফরহাদ হোসেন দিয়ে দিলাম, এটা একটা বোল্ড ফন্ট রাখি, কারণ নাম যদি বোল্ড ফন্ট রাখে তাহলে এটা চোখে পড়ে। এটাকে কি করে দেব, হোয়াইট কালার করে দেব, এই যে হোয়াইট কালার করে দিলাম। এইটাকে পজিশনিং করে যেখানে দেখতে ভালো লাগে সেখানে বসাই দিতে পারবো। ধরেন ট্রাভেল এজেন্সিতে কি থাকে, ধরেন এক্সিকিউটিভ বা যে কোনো একটা পদবি এখানে দিয়ে দিলাম, এক্সিকিউটিভ। এটাকে লাইট দিয়ে দিই, লাইট এটাকে একটু ছোট করে দিই। এটা হচ্ছে আপনার ডেজিগনেশনটা এই নামের নিচে থাকে আর কি, যে কোনো একটা ডেজিগনেশন থাকলো। এটা হয়তো বা ডানেও রাখতে পারেন, যদি ডানে রাখেন এই দাগের সাথে ইনার সেফটি অবশ্যই ইনার সেফটি মার্জিনের ভিতরে থাকবে, কখনো এটা বাইরে যাবে না। এই যে ভিতরে রাখছি। এরপরে ধরেন এটাকে দেখতে ভালো দেখার জন্য ধরেন এখানে একটা লাইন টুল টেনে দেই, লাইন টুল শিফট ধরে টেনে দিলাম, টেনে দিয়ে স্ট্রোকটা একটু বাড়ায় দিই, এবং এটা স্ট্রোকের কালারটা কি করে দিব, হোয়াইট করে দিই, দেখতে ভালো দেখা যাবে আর কি, জাস্ট দেখতে সুন্দর এরকম। এটা করে দিলাম, এটাকে একটু চাপায় ছোট করে দিই। আচ্ছা, এবং এটাকে একটু বামে চাপাই দিই। হ্যাঁ, সো এইটা হয়ে গেল নাম এবং ডেজিগনেশন। এরপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট যা যা দেওয়ার এইখানে দিয়ে দিব। তারপর হচ্ছে আপনি যদি কিউআর কোড থাকে তাও এখানে দিয়ে দিতে পারবেন। এখন ফোন নাম্বার কিভাবে দিবেন, আইকনগুলো কোথায় পাবেন, এগুলো সিম্বলের ভিতরে আইকন আছে, অনেক আইকন আছে, যেমন ধরেন মোবাইল আইকন আছে, মোবাইল ম্যাপসের মধ্যেও পাবেন আপনি, হয়তো এই যে ম্যাপসের মধ্যে মোবাইল আছে, তাহলে এই মোবাইল আইকনটা নিয়ে আসেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আইকন আপনি বানাইতেও পারবেন, এই যে লোকেশন আইকন তো আমার বানানোই আছে, বা চাইলে আপনি বানাই নিতে পারবেন। এরপর ওয়েবসাইটটা পাবেন কোথায়, এই সিম্বলের ভিতরেই ম্যাক্সিমাম আইকনগুলো পাওয়া যায়। ঠিক আছে, এই যে যেমন ধরেন ওয়েবসাইটের আইকন আছে এইটা, ওয়েবসাইট আছে, তারপরে ইমেলটাও এখানে আছে। এই তিনটা জিনিস দিয়েই দেখাই সাধারণত। যেমন ধরেন এইগুলা দেখেন ডিজাইনের কিছু প্রিন্সিপল আছে, যেমন ধরেন এই পরের যে দুইটা আইকন, এই দুইটা আইকন কিন্তু গোল আছে, গোল ইসের ভিতর আছে, কি বলে, গোল শেপের মধ্যে, আর এটা কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপের মধ্যে আছে। তাহলে আপনি যদি শুরুরটা এই আইকন নেন, মানে চারদিকে রাউন্ডেড রেক্টেঙ্গেল এই আইকনটা যদি নেন শুরুতে, তাহলে বাকিগুলা এই যে ইমেল, তারপরে হচ্ছে এই যে ওয়েবসাইট, এগুলোও কিন্তু এই আইকনের মধ্যে নিলেই নিতে হবে, নাহলে আপনার দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, ধরেন ওইটা ওই আইকন নিছেন, আবার এইটা আইকন নিছেন, আপনার ডিজাইনটা হজবরল হয়ে যাবে।
কারণ ডিজাইনের মধ্যে কি সামঞ্জস্য থাকতে হবে, একটার সাথে আরেকটা অবশ্যই কি মিল থাকতে হবে। আচ্ছা, এখানে আপনি যেটা করবেন এইটার মধ্যে করতে হলে কি করতে হবে আমার, আচ্ছা এটাকে নিয়ে আসি এই পাশে বাইরে নিয়ে আসি, আর এইটাকে একটা এটাকেও নিয়ে আসি, এটাকে সরি এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি, কপি করে এটাকে লিঙ্ক টু ব্রেক লিঙ্ক টু সিম্বল করলাম, করার পরে এই ফোনের যে আইকনটা আছে আনগ্রুপ করে ফোনের যতটুকু জায়গা আছে ততটুকু ডিলিট করে দিই। এখন আমার এই শেপটা রয়ে গেল। এবার ইমেলের যে আইকনটা এটাকেও ব্রেক লিঙ্ক টু সিম্বল করলাম, করার পরে এই পিছনের যেগুলো আছে সব ফেলে দিই, ডিলিট করে দিই, ধরে ধরে ডিলিট করে দিই। জাস্ট এই কালো এই মেসেজের অংশটা বা এই সাদা অংশটা রেখে এই কালোটা ফেলে দিই, সাদা অংশটা রাখি, কালোটা ফেলে দিই, এটাকে ফুল হোয়াইট করে দিই। ফুল হোয়াইট করব, এখান থেকে কালার দিয়ে দিই ফুল হোয়াইট। আচ্ছা, এটা কালারটা নিতেছে না যে কোনো একটা কারণে, এটা লিঙ্ক করা করা আছে এই জন্য। আচ্ছা, আমি কালোটাই নিই, এখান থেকে কালোটা নেই আর এটাকে ফেলে দিই, এই কালোটাকে আমি হোয়াইট কালার করে দিই, তাহলে হোয়াইট হবে, এই যে হোয়াইট হয়েছে। আচ্ছা, এইটাকে এখন এখানে বসাই দিই। তাহলে ধরেন আপনার ওই যে ফোনের আইকনের সাথে এই মেসেজের আইকনটাও কি মিলে গেল। কন্ট্রোল জি দেন, গ্রুপ করেন, গ্রুপ করে এইটাকেও এখানে বসাই দেন। এগুলোকে আইকনগুলোকে আর একটু ছোট রাখতে হয়, আইকন বেশি বড় রাখলে ভালো দেখাবে না। এই জাস্ট একটু গ্যাপটা, এইখানে গ্যাপগুলো কি সমান করে দিবেন। গ্যাপগুলো কীভাবে সমান করবেন, যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার এটা দিবেন হচ্ছে অ্যালাইন টু সিলেকশন অনুযায়ী, দিয়ে এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট করে দেন। এখানে হইতেছে না কারণ আগে হয়ে গেছে, কন্ট্রোল জেড, হ্যাঁ এখন দেন, এই যে এখন দিলে হয়ে যাবে, মাঝখানে গ্যাপটা সমান হবে আর কি। আচ্ছা, এরপরে আপনি ওয়েবসাইটের আইকনটাও এইভাবে করেন, এটাকে নিয়ে আসেন, আনগ্রুপ করে এটাকে ফেলে দেন, আর এটাকে আনগ্রুপ করেন, এখান থেকে ব্রেক লিঙ্ক টু সিম্বল করেন, করে বাকিগুলো সব ফেলে দেন, শুধু কালো অংশটা রেখে কালোটাকে সাদা কালার করে দেন, করে এটাকে জাস্ট এখানে বসায় দেন। এটাকে সামনে নিয়ে আসতে হবে, পিছনে চলে গেছে, সামনে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসবেন, মিডলে রাখেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এবার আমার এই তিনটা আইকন হয়ে গেল, আমি তিনটা আইকন সমানভাবে বসায় দিই, ঠিক আছে। এগুলোকে অ্যালাইন করে নেন, অ্যালাইন হরিজন্টাল সেন্টার করে দেন। এরপর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউট অ্যালাইনটাও ঠিক করে দেন, হ্যাঁ এখন সমান গ্যাপ আছে। আচ্ছা, মোটামুটি আমার আইকনগুলো হয়ে গেছে। এরপর আপনি ফোন নাম্বার এখান থেকে লিখে দেন এইভাবে টেক্সট নিয়ে। এই তো ডিজাইন শেষ, আপনার বেসিক কাজ শেষ। এগুলো আপনাদের কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে, কোশ্চেনে এগুলো সব দেওয়া থাকবে। এখানে ধরেন বাই ডিফল্ট কিছু নাম্বার লিখে দিলাম। আচ্ছা, এই নাম্বারের সাইজগুলো লেখার সাইজগুলো আরও ছোটো হবে, অল্টার শিফট ধরে আরও ছোটো করে দেন। হ্যাঁ, তারপরে ইমেলটা বসাই দেন এখানে। হ্যাঁ, এখানে ইয়োর নেম @email.com, ইয়োর নেম @email.com দিয়ে দিলাম, জাস্ট ডেমো এটা, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট দিয়ে দেন, এখানে লিখে দেন www.yourweb.com। এটা জাস্ট বোঝার জন্য একটা ডেমো নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এগুলাকে অ্যালাইন করে সমান রাখতে পারেন, যেমন ধরেন এটাকে লেফট অ্যালাইন করে এই যে দাগের সাথে মিলিয়ে দেন, এটাকেও মিলিয়ে দেন, লেফট অ্যালাইন রাখেন, না সরি আপনার এই আইকনের সাথে অ্যাটাচ করে রাখতে পারেন, এটা আইকনের সাথে অ্যাটাচ করে এখানে রাখতে পারেন ডিজাইনটাকে। ধরেন আর একটু গ্যাপ করে দেন, এখানে আরও লেখা থাকতে পারে যে কোনো, এটাকে এই বাম সাইডে এর সাথে মিলিয়ে দেন। অবশ্যই ইনার সেফটি মার্জিনের মধ্যে রাখবেন, ইনার সেফটির বাইরে যাবে না, ঠিক আছে। সো এই হচ্ছে টোটালি ভিজিটিং কার্ডের ডিজাইন। চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন এইখানে। সিম্পল একটা ডিজাইন দেখাইলাম, এর ভিতরে আর কোনো মানে জটিল কিছু নাই, জাস্ট এই আইকনগুলো কীভাবে প্লেসমেন্ট করতে হয়, লোগোটা তো দেখাইলামই। এই ছিল মোটামুটি আজকের বিষয়। আপনি এইটাকে এই কীভাবে প্রেজেন্ট করবেন সেই প্রেজেন্টেশনটাও দেখাই দিব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসগুলোয় আমি প্রেজেন্টেশনগুলো দেখাবো। আজকে জাস্ট লোগো থেকে কীভাবে একটা ভিজিটিং কার্ড করবেন সেটা দেখাইলাম। আচ্ছা, আপনারা ক্লাসে কয়জন আছেন, সবাই কি বুঝতে পারছেন? আছেন না চলে গেছেন? জি স্যার, বুঝতে পারছি।
স্যার আপনি কি এই স্ক্রিন রেকর্ড করে রাখছেন এই ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আছে, রেকর্ড করা আছে। এই যে এখন স্টপ করে দিব রেকর্ড। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন নিব, তারপর হচ্ছে এটা স্টপ করে দেবো। এখানে কোনো কোশ্চেন আছে লোগোতে অথবা ভিজিটিং কার্ডে? না স্যার, কোনো কোশ্চেন নেই। আচ্ছা, যদি প্রবলেম থাকে কাজ করতে, প্র্যাকটিসে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রেকর্ডিংটা দেখে দেখে করবেন। তারপরও যদি না বুঝেন আমি তো আছি, আমাকে কোশ্চেন করবেন। তাহলে আজকে স্যার, কি থ্যাংক এখানেই ইউ শেষ করে দিব? আর 26 মিনিট আছে, তাহলে আজকে এখানে শেষ করে দেই নাকি? ঠিক আছে স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া স্যার করবেন আমার জন্য। স্ক্রিন পাবো?